সুজাতা, সুজাতা, সুজাতা। আসছি মা। হ্যাঁ মা, বলো কি হয়েছে? আমি একটা ফাংশনে যাচ্ছি। হুম। আমার হয়তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। তোর জন্য হট বক্সে খাবার রাখা আছে, খেয়ে নিবি কেমন? আর দরজাটা বন্ধ কর। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে তুই যেও। সাবধানে থাকিস। হুম। হ্যাঁ বলো। কি গো, ফ্রি আছো না কিছু কাজ করছো? এই একটু বসে আছি, বলো কি করতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমার মা কাজের জন্য বাইরে গিয়েছে আর সন্ধেবেলা বাড়ি ফিরবে। কি বললে? সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি আমি। আর না তো কি, এবার আসবে কিনা বলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসছি। এরকম সুযোগ সহজে আসে নাকি? তোমার ঘর তো কাছাকাছি আছি, তো 10 মিনিটের মধ্যে আমি চলে আসছি। ঠিক আছে, তাহলেই হবে তো? আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা রাখছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। কেউ তোমাকে দেখেনি তো? আরে না না, কেউ দেখতে পায়নি। হ্যাঁ, মায়ের যাওয়ার তো শুধু অপেক্ষা করছিলাম। মা যেতেই তোমাকে ডেকে ও, নিলাম আচ্ছা। আমি। আজ খুব আচ্ছা মজা ঠিক হবে। আছে, না হয় একটু মজাই করব। চলো তাহলে ভেতরে যাই। হ্যাঁ চলো। হুম। এই এটা সত্যি তো হ্যাঁ। যে এখানে কেউ আসবে না? আরেকটা কথা, কি তুমি হয়েছে? খাবার খেয়েছো তো? হ্যাঁ আমি খেয়েছি, তুমি? হ্যাঁ। দুপুরের জন্য বিরিয়ানি বানিয়েছি, বেশ তো। দুজনে মিলে তাহলে খাবো। কি সারাদিন ধরে আজকে বিরিয়ানি খাবো? হ্যাঁ। হেই, তুমি যে বললে এখন কেউ আসবে না, তাহলে সেটাই তো দরজায় কে দেখছি। ঠকঠক করছে? মা তো অনেকক্ষণ আগে চলে গিয়েছিল। তুমি ছাড়ো, আমি দেখছি। তুমি কিন্তু এখানেই থাকবে। আমি আচ্ছা। এক্ষুনি গিয়ে দেখছি কে এসছে। হে ভগবান। তখন থেকে আমি দরজা নক করছি, এতক্ষণ কি করছিলি বলতো? মানে মা আমি ছাড়ো না, তুমি তো বিকেল বেলা আসার কথা, এত তাড়াতাড়ি এলে যে? আরে হাফ রাস্তা চলে যাওয়ার পর মনে পড়লো একটা গিফট কিনেছিলাম, ওটা রেখে দিয়ে চলে গেছি। ওটা নিতেই তো এলাম আমি। হে সব ভগবান, সময় আজকে ভুলে তো আমি যাই। ফেসে যাবো। এই মেরেছে, আমি তো এখানে ভেসে গেছি। ও আমাকেই ঘুরে ঘুরে দেখছে। সুজাতা, এদিকে আয় একবার। মা, এই ছেলেটা কে রে? মানে ও টিভি রিপেয়ার করতে এসেছে এখানে। টিভিতে আবার কি হলো? রাতেই তো ঠিক ছিল, আবার হঠাৎ কি হলো? মানে আসলে টিভিতে স্ক্রিন আসছিল না, তাই অনলাইনে দেখলাম তো এনাকে ডেকে পাঠালাম। ম্যাডাম, টিভি তো ঠিক হয়ে গেছে এখন, তো এবারে আমাকে বেরোতে হবে। টিভির জন্য 1000 টাকা লাগবে। মা, এনাকে 1000 টাকা দিয়ে দাও না। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা দাঁড়াও ভাই, হ্যাঁ। তুমি একজন টিভি মেকানিক তাই না? তোমার টুলস কোথায়? ম্যাডাম, এটা তো শুধু ওই সফটওয়্যার প্রবলেম না, ওটা আমি ঠিক করে দিয়েছি। এই সত্যি করে বল, যদি সত্যি না বলেছিস আমি পুলিশে কমপ্লেন করে দেবো। ম্যাডাম, ম্যাডাম ওদিকে দেখুন, আগুন লেগেছে। আরে ওই যে। আরে এই ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। কে আপনি? কাকে চান? ম্যাডাম, আমি সেলসম্যান। আমি বিভিন্ন ডিজাইনের শাড়ি বেচি। আমার কাছে নতুন নতুন অনেক কালেকশন আছে, আপনি দেখবেন? না, এখন কোনো শাড়ি দরকার নেই আমার। আপনি আসুন এবার। ম্যাডাম, নতুন কালেকশন আর নতুন ডিজাইন ম্যাডাম, আর অ্যাট্রাকটিভ কালারও আছে ম্যাডাম। শুধু একবার দেখে নিন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, একটা শাড়ি নিন না। না, কোনো দরকার নেই আমার। আমার অলরেডি অনেক শাড়ি আছে, বললাম তো যান। কে এটা? কি হয়েছে? হ্যাঁ, ম্যাডাম, আমার কাছে অনেক ভালো ভালো শাড়ি আছে ম্যাডাম, আপনার অবশ্যই পছন্দ হবে ম্যাডাম। একটা নিন না ম্যাডাম। আরে লাগবে না, যাও তো। ম্যাডাম, যদি একটা শাড়ি নেন তাহলে আরেকটা শাড়ি ফ্রি দেবো ম্যাডাম। কি বললে তুমি? একটা শাড়ি কিনলে আরেকটা শাড়ি ফ্রি? হ্যাঁ একদম ম্যাডাম। প্লিজ ম্যাডাম, একটা নিয়ে দেখুন না ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভেতরে আসো, দেখছি। এসো। হুম, এই ডিজাইনটা দেখ, হুম। কি সুন্দর না? হ্যাঁ, ঠিকই আছে। প্রত্যেকটাই সুতির শাড়ি ম্যাডাম, ফুল কটন।
এটা এটাও পুরো বেশ ডিজাইনের ভালো। শাড়ি ম্যাডাম, হ্যাঁ, মার্কেটে বেশ নতুন এসেছে ভালো। আর আপনাকে ভালো লাগবে। এই শাড়িটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা মা। রেখে দে, হুম তোকে বেশ ভালো এটা লাগছে। কাঞ্জিপুরম আচ্ছা। শাড়ি ম্যাডাম, অরিজিনাল সিল্ক, নিয়ে নিন না ম্যাডাম। এই এটা আমাকে ভালো লাগবে। হ্যাঁ, দারুণ লাগছে হুম? তোমাকে। পছন্দ তো নিয়ে নাও। ম্যাডাম এই ডিজাইনটা বেশ ভালো, আপনার উপর দারুণ লাগবে। দেখুন হ্যাঁ। একবার, দেখুন না একবার প্লিজ, কালারটাও একদম ম্যাচ করছে আপনাকে। হুম হুম, এই বেশ দেখুন, ভালো লাগছে। এটা আপনার উপর আরো ভালো লাগবে ম্যাডাম। সত্যি? দেখুন না, অনেক ভালো হুম, এটা। এই শাড়িটা ভালো লাগছে না। কি, এই শাড়িটা ভালো ভালো, লাগছে না? এটাই দিয়ে দাও। এটা ভালো লাগবে না? আচ্ছা ঠিক তো আছে, এটা দাও। নিচ্ছেন না, এটাই ম্যাডাম? দিয়ে দাও। ওকে ম্যাডাম, সাথে আরো দুটো শাড়ি নিন না ম্যাডাম। হ্যাঁ? 4টে শাড়ি? দিন ম্যাডাম, আমি প্যাক করে দিচ্ছি। হুম আহ, এটার সাথে ফ্রি শাড়িটা? এটার জন্য ফ্রি শাড়ি ম্যাডাম? এই দেখুন, এটার জন্য ফ্রি শাড়ি। ও এই ওকে। ডিজাইনটা ভালো না? হুম হুম, ঠিক আছে। হ্যাঁ, এই দুটো ঠিক আছে ম্যাডাম, এই দুটোই ঠিক আছে হ্যাঁ, ম্যাডাম। ঠিক ঠিক আছে। আছে ম্যাডাম, প্যাক করে দিচ্ছি। মা তো ভিতরে চলে গেল, এবার নিজের কাজ শুরু করে দিই। লেট করলে হবে না, তাড়াতাড়ি কাজটা শুরু করতে হবে। এই এই মা, এই, এটা আপনি কি করছেন? চিল্লাবি তো, গলা তুমি কেটে কি দেবো আসলে তোর। চোর তাহলে? এই, চুপচাপ ঘরে যত পয়সা আছে বের করে নিয়ে আয়, নাহলে তোর মেয়ের গলা কেটে কি দেবো আমি। করছো? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, কিছু করবে না। ওখানেই দাঁড়া, মা, ওখানেই আমাকে দাঁড়া। বাঁচাও, ঠিক আছে। বাঁচাও। শোনাচ্ছেন না? হ্যাঁ, সোনার চেন এটা। সোনারি চেন না ওটা? হ্যাঁ তাড়াতাড়ি খুলে ফেল। হ্যাঁ, আমি দে, দিয়ে দে, দে দিচ্ছি। আমাকে, দে। আমার আমার মেয়েকে কিছু করো না, ওকে কিচ্ছু ছেড়ে দাও। করবো না, কিন্তু সমস্ত সোনা যা আছে সব আমাকে দিয়ে দে। এই নাও। আর আমি এখান থেকে চলে গেলে যদি তোরা দুটো চিৎকার করেছিস তাহলে গলা কেটে দেবো আমি। এই এই এই, আওয়াজ করবি না। ম্যাডাম, ম্যাডাম, হুম, হ্যাঁ বলুন। ম্যাডাম আমার বাড়ি ওই পাশের গ্রামটাতে। কাজ Okay. খোঁজার জন্য শহরে এসেছি। হঠাৎ করে আজ সকালবেলা আমার পকেটমারি হয়ে গেছে। এবারে গ্রামে যাবার জন্য তো আমার কাছে পয়সা নেই। অনেকজনের থেকে পয়সা চেয়েছি, কেউ দেয়নি। আপনি কি দয়া করে 10 টাকা দিতে পারবেন আমাকে? তোমার হুলিয়া আর জামা কাপড় দেখে তো তোমার উপর বিশ্বাস হয় না। সত্যি ম্যাডাম, আমার পার্স কেউ চুরি করে নিয়েছে, তো ওই জন্যই। আজে বাজে গল্প শুনিয়ে না আমাকে তুমি ফাঁসাতে এসো না। জানি না আমি কি করব, তবে সত্যি কথা বলছি, গ্রামে যাওয়ার পর আপনার টাকা আপনাকে পাঠিয়ে দেব। প্লিজ ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি টাকা। হুম হুম, এখানেই তো ছিল, কই গেল আবার? 10 টাকার জন্য গল্প শোনালো আর এখন চলে গেল। যাকগে, যেখানে খুশি যাক, আমার তাতে কি? বোকা বানানোর জন্য যেখান থেকে চলে আসি। আরে, তুমি সেই লোকটা না যে এইমাত্র 10 টাকার জন্য এসেছিলে আর এখন আমার বেডরুমে চলে এসছো? এত কথা বলছে আর উত্তর দিচ্ছ না কেন? সাহস কি করে হলো? যখন তুমি ভেতরে 10 টাকা আনবার জন্য গেছিলে না, তখনই আমি এসে ভেতরে বসে পড়েছি। আয়, এখানে বসে পড়। এই, ভদ্রভাবে বলছি এখান থেকে যাবি কিনা বল, না হলে কিন্তু এখন আমি চেঁচাবো আর পুলিশ ডাকবো। ভালো হবে না। পুলিশকে কল করবে? এটাই তোমার ফোন, তাই তো? ফোনটা তোমার হাতে এলে তারপর তো কল আরে করবে। ওটা তো আমার ফোন, দে আরে আমাকে দাঁড়াও, বলছি। দাঁড়াও, তোমার ফোনের কোনো কিছুই হবে না। একটু আগে 10 টাকা দেওয়ার জন্য তোমার এত কিছু ভাবতে হয়েছিল? হুম, আমি যা বলবো শুনবে কিনা বলো। কি বলছি, শুনবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে 10 টাকা দেবো, আমার ফোনটা দে আগে। ও হ্যালো, কিছুক্ষণ আগে দরজার পাশে দাঁড়িয়ে 10 টাকা চেয়েছিলাম না? তখন 10 টাকা ছিল। এখন তো ঘরের ভেতরে চলে এসেছি। এখন তো ঘরের পুরো মালগুলোকে আমিই নিয়ে যাব। আরে তুই কি চোর নাকি? এবার দেখ আমি তোর সাথে কি করি। হ্যাঁ আরে কি বা করবে? আচ্ছা, কি করব? বাইরে গিয়ে সবাইকে যখন ডাকবো না, তখন সবাই এসে পিটিয়ে তোর নাম ভুলিয়ে দেবে। আচ্ছা, তাই নাকি? ডাকবার জন্য তো বাইরে যেতে হবে, তো বাইরে কি করে যাবে? তোমার কি মনে হচ্ছে তোমায় এমনি ছেড়ে দেব? আমার কথা শোনো, ঘরে যা আছে সব দিয়ে দাও।
নইলে আমি কোনো কথাই বলবো না। যা বলবে আমার চাকু। কে চাকুটা কি বাইরে বার করব? যদিও একবার বাইরে বেরিয়ে আসে তো রক্ত না দেখেও কিন্তু ভেতরে যাবে না। বার করবো নাকি? হ্যাঁ, টাকা পয়সা সব দিয়ে দাও। এই এই নেকলেসটা বার করে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, আমার কিছু করো না, আমি সব বের করে চলো দিচ্ছি। বার করো। জলদি। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে এই দেখে হাতে নে। কি সব আছে এগুলো দাও। দাঁড়া, এটা বেরোচ্ছে না তো। এই নাও। ঘরে আর কি কি গয়না আছে বলো দেখি। না না, আর কিছু নেই। যদি আমি যাওয়ার পর বাইরে গিয়ে একবার চেঁচিয়েছো পুরো জানে মেরে দেবো। না না, আমি একদম চেঁচাবো না, ঠিক আছে? যখন আমরা ঘরে থাকি না তখন তোমার মা আমাদেরকে এক মুহূর্তের জন্য ছাড়ে না। বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো এই হোটেলটাই নাকি সব থেকে ভালো। ডেকোরেশন দেখেছো এখানের? খুব সুন্দর তাই না? আজ সারাদিন ধরে শুধুমাত্র আমরা এনজয় করবো। হ্যাঁ? রুম তো খুবই আজকে ভালো। আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, এটাই শান্তি। কে এসেছে এই সময় এসে ডিস্টার্ব করছে? আর কি, রুম সার্ভিস বলাই হবে। হুম এখানে প্রাইভেসির জন্য এসছি আর এখানে এসেও কেউ না কেউ ডিস্টার্ব করছে। হুম আচ্ছা তুমি দাঁড়াও, আমি কি একবার দেখে আসছি। হুম। ধর যত সব। হ্যাঁ বলুন, আপনি কে? হ্যাঁ, প্রথম তুমি বলো যে তুমি কে, আর এখানে কি করছো? আমার রুমের ভেতরে ঢুকে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি কে? আগে বলো তুমি কে? সালা আমায় প্রশ্ন করছিস? আমি পুলিশ। ও আপনি পুলিশ? এই হোটেলে রেড পড়েছে আর আমরা রুম চেক করতে এসেছি। কে তোমরা দুজন? রুম চেকিং হচ্ছে নাকি? হ্যাঁ, রুম চেকিং এ হচ্ছে। জিজ্ঞেস করছি তো, কে তোমরা? আমরা তো ওটা- আসলে স্যার আমরা স্যার- দুজন হাজব্যান্ড আর ওয়াইফ। আহ, কি বললে, হাজবেন্ড আর ওয়াইফ? আরে হাজবেন্ড আর ওয়াইফের এই হোটেলে কি কাজ আছে? স্যার আসলে আমরা ভালো করে এনজয় করবার জন্য এই হোটেলে এসেছি। হুম হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ বলছো, আবার এনজয় করার কথাও বলছো। কি বলতে চাইছোটা কি তুমি? আসলে স্যার আমাদের বিয়ে নতুন নতুন হয়েছে, কিন্তু আমাদের শাশুড়ি আমাদেরকে একা একা কখনোই ছাড়ে না। এর জন্য কিছুটা খুশির জন্যই আমরা এই হোটেল ভাড়া করেছি। আরে কি বলছো সেটা কি তুমি বুঝতে পারছো? আমার তো মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। সত্যি সত্যি বলো তো, কেসটা কি? আসলে স্যার আগের মাসেই আমাদের বিয়ে হয়েছে। আমি ওর ঘরে গিয়েই থাকি। যখনই আমরা একটু একসঙ্গে নিরিবিলিতে গল্প করার চেষ্টা করি আমার শাশুড়ি ডিস্টার্ব করে স্যার। আসলে শুধুমাত্র আজকের দিনের জন্য একটু ছুটি নিয়ে এই হোটেল রুম বুক করেছে স্যার, আর সেখানেও আপনি এসে গেছেন। জানেন একবার কি হয়েছিল? আরে ফ্ল্যাশব্যাক তো উপরে দেখুন না। আরে আজকে তো তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। তোমার স্কিন তারার মতো জলজল করছে। সত্যি বলছো? হুম, এই শাড়ি পরে তোমাকে দারুণ দেখাচ্ছে। তোমাকে আমার আচ্ছা। নজর থেকে কে বাঁচাবে? আরে বাদ দাও না। আরে শাড়িটা তো ছাড়ো। স্বপ্না! আরে, মা ডাকছে। আরে তুমি দাঁড়াও না। ছাড়ো না। আরে একটু ছাড়ো না পরেই হলে গেলে মা কি হয়ে বকবে যায়? আমাকে। স্বপ্না, দরজাটা খোলো। কি হয়েছে মা? তোমার বর এখন কোথায়? এই তো এসে গেছি আমি। এই আসছি। হ্যাঁ বলুন কি হয়েছে? শোনো, রেশনের দোকান এখন খোলা আছে, যাও গিয়ে সব নিয়ে এসো। দাঁড়িয়ে মা! দাঁড়িয়ে ওর মুখের দিকে কি দেখছো? আগে যাও গিয়ে হ্যাঁ, নিয়ে ঠিক এসো, আছে, যাও। আমি যাচ্ছি। একদিন মাথাটাই আমি ফাটিয়ে দেবো। হ্যাঁ? এইটুকুই স্যার। এরকম